ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষ তার স্বজনদের কাছে যাচ্ছে। যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ। কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে আর কি। কারণ 7টা লেন থেকে গাড়ি গিয়ে যখন 2 লেনে যাচ্ছে, তো সেখানে গাড়ির গতি কমবে, ধীরে যাবে, সেটাই স্বাভাবিক। এবং সেখানে ম্যানেজমেন্টও ঠিক আছে। আমি এত সময় আমরা সবাই কেন্দ্রীয় মনিটরিং সেলে ছিলাম, বিআরটিএ যেটা করে, সেখানেও সমস্ত পিকচার দেখে আসছি, বেশ ঠিকঠাক মতোই যাচ্ছে। এখানে আসলাম, এখানেও লাইন ধরে যাত্রীরা দেখেছেন যে টিকিট নিচ্ছে, ভাড়াও ঠিক আছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই যাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। আবার প্রায় 80 লাখের মতো কুরবানিযোগ্য পশুও ক্যারি করতে হবে। তো যাত্রী অনেক, মানুষ এবং পশু মিলিয়ে। কাউন্টার বাস স্ট্যান্ডের বাইরে যখন অনেক যাত্রী যেতে চায়, পরিবহনের যখন একটু সংকট থাকে, তখন কিছু মানুষ ধরেন একটু বেশি পয়সা দিয়ে যাবে কি না এরকম এই সুযোগটা নিতে চায়। কারণ সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে। এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো জেনারেশন আমাদের আছে। কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। আড়ালে আবডালে কিছু এরকম প্রবণতা আছে, কিন্তু এই প্রবণতা তো আপনি মানুষের মননের মানে যে আপনার মানে দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। এই প্র্যাকটিস যদি অব্যাহত থাকে, প্রকাশ্যে যদি ভাড়া বেশি নেওয়া না যায়, কাউন্টার এবং বাস স্ট্যান্ডে যদি নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করা যায়, অথবা তারা যদি এভাবে হ্যাবিচুয়াল হয়, দেখবেন ওইটাও আস্তে আস্তে দূর হয়ে গেছে। এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবে যখন দেখবে যে প্রবণতাটাকে প্রশ্রয় পাচ্ছে না, আমরা প্রশ্রয় দিচ্ছি না, যেখানে অভিযোগ শুনছি ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। তো এটা হলো একটা মেসেজ যে যারা এই পরিবহন সেক্টরকে কুক্ষিগত করে, অথবা মানুষের এই মানে দুর্বলতা, কারণ আমাকে বাড়ি যেতেই হবে, স্বজনরা অপেক্ষা করছে, ছুটি হয়েছে, এটাকে পুঁজি করতে আগে যেভাবে অবাধে প্রাপ্ত তা রহিত করা হয়েছে না, বন্ধ করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু এরকম যারা চেষ্টা করছে, দেখবেন যে পর্যায়ক্রমে সেটা বন্ধ হয়ে যাবে। ট্রেনের শিডিউল খুব বিপর্যয় হয়নি। 2টি ট্রেন এর আগে আপনার ওরা হুইল স্লিপ করেছিল, যার জন্য আসতে দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণে ঈদের যাত্রার 2য় দিন, সম্ভবত যদি আমি ভুল না করি, 2য় দিনে 3টি ট্রেন, একটা 1 ঘন্টা, আরেকটা 40 মিনিট, আরেকটা মনে হয় 10 মিনিট ডিলে হয়েছে। পরে আবার সেটা অ্যাডজাস্ট হয়েছে। গতকালকেও আপনি দেখবেন যে কিছু যাত্রী, আপনাদের ক্যামেরা দেখলেই দেখবেন যে সে একটা প্যানিক করার চেষ্টা করে, ট্রেনটাকে আবার ছেড়ে দিচ্ছে। ওখানকার দরজা জানালা দিয়ে অনেক লোক ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কিছু প্যাসেঞ্জার যারা ভিতরে আছে, তাদের নিরাপত্তার জন্য তারা জানালাটা বন্ধ করে দিয়েছে। আর যিনি একবার শেষ মুহূর্তে দৌড়ে গিয়েছেন ট্রেনে ওঠার জন্য, 2-3 জন, তারা ওই দরজাটা নক করে বলছে যে আমাদের টিকিট কাটার পরে উঠতে দেওয়া হচ্ছে না। তো উঠতে দেওয়ার জন্য টাইম মতো যদি আপনি ট্রেন ছেড়ে যায়, আপনি যদি সেই টাইমটা মিস করেন, আর ভিতর থেকে জানলা দরজা যখন আটকে দেওয়া হয়, তারপর আপনি উঠতে পারলেন না, এ দায় কি আপনি ট্রেন ব্যবস্থাপনাকে দেবেন নাকি আপনার ডিলেটাকে দেবেন? একটি টিকিট কাটার পর একজন যাত্রী তিনি মোবাইলে 5 জনকে দিয়ে দিচ্ছেন, আমাদের ফাইন্ডিংয়ে এসেছে। তার আত্মীয় 5 জনকে দিয়ে দিচ্ছেন, 5 জনই মোবাইলে দেখা বলছে দিস ইজ মাই টিকিট। এখন টিকিট তো একজনের। এই রকমের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা যত কন্ট্রোল করতে চাই, আরেকটা অপকৌশল নিচ্ছে কিছু মানে সুবিধাভোগী মানুষ। এখন একটা টিকিট কেটে যদি আপনি 5 জনকে মোবাইলে সেন্ড করে দেন, সে দরজায় গিয়ে এটা দেখা বলছে দিস ইজ মাই টিকিট, সে ঢুকছে। এখন টিকিটওয়ালা কে সঠিক ফাইন্ড আউট করতে গেলে ট্রেন ডিলে হয়ে যাবে আরও 2 ঘন্টা। যিনি উঠে বসে গিয়েছেন, চলে গিয়েছেন, আর সেটা ভুল হলেও তিনি চলে গিয়েছেন, আর যিনি রিয়েল হলেও তিনি হয়তো ওই টিকিট অকুপাই করে যেতে পারছেন না। এই রকমের কিছু মিস ম্যানেজমেন্ট আমরা যাত্রীরাও তৈরি করি। আমাদের ব্যবস্থাপনার জায়গা আপনি বলেন যে আমাদের কোথায় ত্রুটি আছে, যাত্রীদের কিছু কিছু সময় যাওয়ার জন্য অনেক ক্লেভারিও আছে, আই রেসপেক্ট ইট। এটা নিডের কারণে তিনি হয়তো করছেন, কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসলে ম্যানেজমেন্ট আরও ভালো হবে। আমাদের সেই সুযোগ করে দেন, আমরা নির্মোহভাবে সামর্থ্যের শতভাগ নিয়ে ব্যবস্থাপনাটা দিতে চেষ্টা করছি।